পুজোর মুখে বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বুধবার বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে, যার জেরে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। বুধবার থেকেই বাংলার জেলায় জেলায় আরও বাড়বে ভারী বৃষ্টির দাপট। 6 জেলায় চলবে অতি ভারী বৃষ্টি। 30 থেকে সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পুজোর আগেই ভাসতে পারে বাংলার 5 জেলা, আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একটানা আরও কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ, কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তর টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে। এর ফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। তা থেকেই গত দুদিন ধরেই চলছে অঝোরে বৃষ্টি। তবে আগামী 24 ঘন্টার মধ্যেই অর্থাৎ বুধবার 24শে সেপ্টেম্বরেই বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে নিম্নচাপে রূপ নেবে এবং সেই নিম্নচাপ পুজোর মধ্যেই গভীর নিম্নচাপের আকার নিতে পারে। এর ফলে ফের একবার দুর্যোগ বাড়বে বাংলার জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী বেশ কয়েকদিন চলবে এই ভারী বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে বুধবার থেকে ভারী বৃষ্টির দাপট চলবে এবং বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টি, কারণ নিম্নচাপটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে রূপ নিতে থাকবে। বুধবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে প্রথমে জেনে নেব যে বুধবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া, কেমন থাকবে আকাশের অবস্থা। বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে অতি সামান্য আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান থেকে শুরু করে সমস্ত জেলার আকাশে কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, একটানা মেঘাচ্ছন্ন থাকবে না। তবে বুধবার দুপুরের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ ঘনাবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাগুলিতেই ব্যাপক দুর্যোগ বাড়বে। বুধবার দুপুরের পর থেকে আকাশ ব্যাপক আলো করে ধেয়ে আসবে দুর্যোগ। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব এলাকা শুধুমাত্র বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেই একটু বেশি দুর্যোগ থাকবে। এসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট কী পাওয়া যাচ্ছে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা, এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি মালদহ এইসব জেলাগুলির আকাশও কিন্তু দুপুরের পর থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে। বৃহস্পতিবার একই রকম আপডেট থাকবে। সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলতে থাকবে এ বিষয়ে একটু আপডেট জেনে নিই। বুধবার সকালের দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র বুধবার সকালের দিক থেকে একদম হালকা সামান্য বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী শুধুমাত্র এলাকাগুলিতে, এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দীঘা, কাথি, সুন্দরবন, হলদিবাড়ি, হলদিয়া, রামখানা, ফ্রেজারগঞ্জ যেসব অংশ এবং বাংলাদেশের কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, বরিশাল এইসব অংশে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, পাশাপাশি দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। বুধবার দুপুরের পর থেকে দুর্যোগ ঘটাবে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা অর্থাৎ গোটা দক্ষিণ 24 পরগনা জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুরেও চলবে ভারী বৃষ্টি। খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এসব অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওড়া এবং হুগলি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া,
এবং এদিকে পশ্চিম বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। পাশাপাশি পুরুলিয়া জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের পর থেকে। এছাড়া বীরভূম জেলাতেও রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে অতি সামান্য বৃষ্টি হতে পারে। এদিকে ভারী বৃষ্টি হবে আবার নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একাধিক জেলাগুলিতে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে কমলা সতর্কতা জারি করেছে, যেমন এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার 24শে সেপ্টেম্বর দুপুরের পর থেকে দুর্যোগ ঘনাবে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও। এদিকে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে ব্যাপক বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে? বুধবার দুপুরের পর থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং, মালদহ জেলা, 2 দিনাজপুর সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এবং বুধবার রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে? রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটুকু? রাতের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি পরিষ্কার অর্থাৎ মেঘমুক্ত আকাশ হয়ে যাবে, অর্থাৎ আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। এবং এদিকে বাংলাদেশের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন সিলেট বিভাগ এবং ঢাকার কিছু অংশ, পাশাপাশি মৌলভীবাজার। এবং এদিকে জানিয়ে রাখি, পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, বাগমারা, কিশোরগঞ্জ এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এবং বৃহস্পতিবার থেকে দুর্যোগ আরও ঘনাবে। বৃহস্পতিবারে যে ভারী বৃষ্টি চলবে, সেই ভারী বৃষ্টিতে ফের একবার জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশ। এদিকে কলকাতা সহ এই অংশটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বুধবারের পর বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মহিষাদল, তমলুক, ময়না অর্থাৎ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলির এলাকাগুলির নাম বলছি। এদিকে পাশাপাশি ভগবানপুর, সাবাং, পিংলা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া এবং হুগলি সহ এসব এলাকা, এদিকে খড়গপুর, বালিচক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান জেলা এবং বিশেষ করে পূর্ব বর্ধমান জেলাতে একটু ভারী বৃষ্টি চলবে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের পশ্চিম জেলাগুলি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক বজ্রপাতের সঙ্গে। এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতেও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এই অংশতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সাইকুপা, মেহেরপুর এই দিকটাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, লোহাগাড়া, মাদারীপুর, যশোর, ফরিদপুর, ঢাকা এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর।